আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ইথিরিয়ামের 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আছি। তো আজকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনি যদি আজকে এই বিষয়টা যদি আপনি এখানে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আমি মনে করি আপনার যে ট্রেডিংয়ের যে স্কিল আছে সেটা অনেক মাত্রায় বেড়ে যাবে এবং আপনার লসের পরিমাণ একবারেই অনেকাংশে কমে যাবে এবং আপনার যে ট্রেডিংয়ের সাকসেসের যে রেট সেটাও অনেক মাত্রায় বেড়ে যাবে। এজন্য অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দেখুন আমরা এখানে বর্তমানে চলে আসছি এখানে ইথিরিয়ামের 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। সো এখানে যে বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই, বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানে তার আগে দেখুন মার্কেট কিন্তু ক্রাশ করে নিচের দিকে চলে আসছে। এই দেখ, মার্কেট নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট নিতেছে। তো এই যে সাইডওয়েজ মুভমেন্ট নিতেছে, সাইডওয়েজ মার্কেট থেকে আমরা কিভাবে প্রফিটেবল হতে পারি সেটাই মূলত আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা যারা ট্রেড করি আমরা কিন্তু মূলত এই সাইডওয়েজ যে মার্কেট আছে এটাকে কিন্তু ক্যাপচার করে আমরা প্রফিট করার চেষ্টা করি। সো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, দেখুন সর্বপ্রথম মার্কেট কিন্তু এখানে একটা একবারে লো ক্রিয়েট করছে, যখন মার্কেট ক্রাশ করে একবারে নিচের দিকে চলে আসে। দেন মার্কেট এখানে আস্তে আস্তে উপরের দিকে চলে গিয়েছে এবং তারপরে ডাম্প হয়ে আবারও কিন্তু উপরের দিকে গিয়েছে। সো মার্কেট এইভাবে যখন আপনার সাইড মুভমেন্টের চলা শুরু করে, ঠিক সেই সময় দেখবেন মার্কেট প্রিভিয়াস যে আপনার লিকুইডিটির যে জায়গাগুলো আছে সেইগুলো ব্রেক করে। তো ওই জায়গাগুলোতে শুধুমাত্র লিকুইডিটি হান্টিং করার জন্যই কিন্তু মার্কেট ওই দিকে চলে যায়। সো বিষয়টা কেমন যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই। তো এখানে দেখুন এই যে এই পজিশনটা যেটা এখানে এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে, এরপরে যারা এখানে ডাউনে বা যারা শর্ট করবে তারা কিন্তু অবশ্যই তাদের যে স্টপ লস সেটা কিন্তু এই পজিশনেই রেখে দেবে। তো তার পরবর্তীতে কিন্তু এদিকে চলে আসবে। সো দেখুন তারপরে যখন মার্কেট এখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে একটু উপরের দিকে চলে গিয়েছে, মানুষ কিন্তু এরপরে চিন্তা করবে মার্কেট যখন নিচের দিকে আসবে আমি এই লেভেলটার নিচে এদিকে লিকুইডিটি রেখে দেবো, অর্থাৎ আমার স্টপ লসটা কিন্তু এই পজিশনে সেট করব। তারপরে সে কিন্তু আপের দিকে ধরবে বা আপের দিকে সে কিন্তু প্রেডিকশন করে তার ট্রেডটা কিন্তু ওপেন করবে। সো দেখুন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট প্রিভিয়াস যে জায়গাটা থাকে সেটা কিন্তু ব্রেক করে নিচের দিকে চলে যায়। কেন যায়? খুব বেশি কিন্তু যায় না, শুধুমাত্র লিকুইডিটি যে পর্যায় পর্যন্ত থাকে ওই পর্যায় পর্যন্ত কিন্তু যে লিকুইডিটিগুলো নিয়ে নেয়, স্টপ লসগুলো হিট করে। মার্কেটের কাজেই হচ্ছে স্টপ লস হিট করা। সো এখানে দেখুন সাইডে যখন মার্কেট এখানে চলে আসছে, আসার পরবর্তীতে দেখুন এই যে প্রিভিয়াস যে জায়গাটা ছিল এই জায়গাটা, এই জায়গাটায় কিন্তু যারা বড় বড় ফান্ড নিয়ে যারা ট্রেড করে তারা কিন্তু অনেক বড় বড় স্টপ লস রেখে দেয়, আমরা যেটা জানি। তো তারা এটাকে টার্গেট করে কিন্তু তারা কিন্তু এখানে রেখেছিল। বাট এই লেভেলটা কিন্তু এই যে লিকুইডিটি এখানে কিন্তু গ্র্যাব করে নিয়েছে, নিয়ে কিন্তু পরবর্তীতে মার্কেট দেখুন এখান থেকে সাইড নিয়ে উপরের দিকে চলে গিয়েছে এবং এখানে যে উপরে এই যে টপটা ক্রিয়েট করেছে এটা আপনি খেয়াল করে দেখুন, এটা কিন্তু প্রিভিয়াস যে লিকুইডিটির যে জায়গাগুলো ছিল, এই যে স্টপ লস এগুলো যেগুলো সেট করা ছিল এখানে, সবগুলো কিন্তু নিয়ে নিয়েছে। এগুলো সব নিয়ে নেওয়ার পরবর্তীতে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। আসার পর দেখুন এখানে হচ্ছে যে নিচে সাপোর্ট আছে, এই সাপোর্টটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করতেছে। তো এই সাপোর্টের নিচে কিন্তু আবারও কিন্তু এখানে লিকুইডিটি কিছু আছে। এখন এটা ব্রেক করে নাই, বাট এখানে যে উপরে এই যে জায়গাটা আছে এটার উপরে কিন্তু অনেকগুলো লিকুইডিটি জমছে এবং অনেকেই কিন্তু এখানে স্টপ লস সেট করছে। সো এই স্টপ লসটা সেট করছে, এই স্টপ লসটা কিন্তু দেখুন ধীরে 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 কিন্তু মার্কেট এটাকেও নিয়ে নিয়েছে। তো আমরা আশা করতেছি এই যে অবস্থাটা এখন তৈরি হয়েছে, এরপরে যে আমরা অবস্থানটা এখানে মানে আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, এর পরবর্তীতে মার্কেটের মুভমেন্ট হতে পারে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে লো যেটা ক্রিয়েট করেছিল এখানে, এই যে এদিকে যে লিকুইডিটিগুলো আছে মার্কেটের, এই যে এই পজিশনে যে লিকুইডিটিগুলো আছে, মার্কেট এরপরে এসে এদিকে এই লিকুইডিটিগুলো সবগুলো গ্র্যাব করবে, করে দেন তার পরবর্তীতে মার্কেট উপরের দিকে চলে যাবে। সো সাইডওয়াইজ মুভমেন্ট মূলত এগুলোই আপনাকে ধরতে হবে। আপনি যখন ট্রেডটা ওপেন করতেছেন, এই ট্রেডটা আপনি যখন ওপেন করতেছেন আপনার ট্রেডটা, তার আগে যে লিকুইডিটির পজিশনটা ছিল বা স্টপ লস ছিল সেগুলো কোথায় ছিল, সেগুলো যদি আপনি ভালোভাবে বের করতে পারেন তাহলে আমি আশা করতেছি আপনি বুঝতে পারবেন এবং আপনার যে ট্রেডিং স্কিল সেটা অনেকাংশে বেড়ে যাবে। এখন আপনি দেখুন যখন মার্কেট এইভাবে সাইডওয়াইজ নেবে তখন কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনি চিন্তা করতেছেন এখানে একটা কিন্তু স্টপ লসের জায়গা আছে, অর্থাৎ এখানে স্টপ লস দেওয়ার মতো একটা জায়গা আছে এবং এই যে এখানে কিন্তু আরেকটা স্টপ লস দেওয়ার মতো জায়গা কিন্তু এখানে তৈরি করেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অবশ্যই এইগুলো ইউজ করে কিন্তু আপনি এখানে মার্কেটে ট্রেড নেবেন। তো ধরুন এই যে এখানে একটা হাই ক্রিয়েট করছিল সাইডওয়েজে এবং এখানে একটা হাই ক্রিয়েট করছে। তো আপনি যখন এখানে হাইগুলো ক্রিয়েট করে যখন আপনি এখানে নেবেন, তাহলে অবশ্যই মার্কেট তার পরবর্তীতে এইদিকে যখন আসবে, দেন মার্কেট কিন্তু অবশ্যই আবার উপরের দিকে চলে যাবে। তো আপনি কি করবেন, এই যে আপনার প্রিভিয়াস যে এখানে এই লোটা আছে, সরি প্রিভিয়াস যে এখানে টপ আছে, এই টপটা আপনি অবশ্যই মনে রাখবেন এবং আপনি ড্র করবেন, আপনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না এই লেভেলের যে স্টপ লসগুলো আছে সেইগুলো এখানে হিট করতেছে। যখন আপনার সাইড রোজে যাবে আপনি এই লেভেলের যে এখানে স্টপ লসগুলো থাকবে ওইগুলো হিট করা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন।
অপেক্ষা করবেন, যখন এইগুলো গ্র্যাব করবে তখন মূলত আপনি এখানে ট্রেডটা নেবেন। এই যে ক্যান্ডেলগুলো যখন হচ্ছে আপনার এখানে ক্লোজিং দেবে, পজিশন যখন আপনার ক্লোজিং দেবে তখন মূলত আপনি এন্ট্রি করবেন, তাহলে আপনি কিন্তু আপনার এখানে যে সাকসেসের রেট সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আর এটা করে না জন্যই মূলত নতুন যে ট্রেডাররা আছে, অনেক পুরাতন ট্রেডাররা আছে, এইভাবেই কিন্তু মূলত তারা লসে ঢুকে যায়। আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো সাইডওয়েজ মার্কেটে আপনাদেরকে এভাবেই কিন্তু ট্রেডগুলো নিতে হবে। যদি এভাবে ট্রেডগুলো নিতে পারেন, আই হোপ যে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং ভালোভাবে এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। সো এই ছিল আজকের মতো, আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে না পারেন, কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্টকে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।